নমস্কার, সোজা সাপটা সুব্রতই আপনাদের স্বাগত জানাই। শুভেন্দু অধিকারীর কথাতেই শিলমোহর দিতে হচ্ছে যে বেছে বেছে এই পশ্চিমবাংলায় শুধুমাত্র হিন্দু নেতাদের টার্গেট করা হচ্ছে, সে তৃণমূলের দলেরই হোক না কেন। তৃণমূলের হিন্দু নেতাকর্মীরাও আক্রান্ত হচ্ছেন। কলকাতার বুকে সুশান্ত ঘোষ কাউন্সিলর আক্রান্ত হয়েছেন, সন্দেশখালীতে সুকুমার মাহাতো আক্রান্ত হয়েছে, মিনাখার এমএলএর উপর আক্রমণ হয়েছে, আজকে দুলাল সরকারের উপর আক্রমণ হয়েছে। এটা হচ্ছে মমতা ব্যানার্জির অপদার্থতার জন্য। 2021 সালে বিধানসভা ভোটে ভারতীয় জনতা পার্টির ওই ওল্ড মালদার প্রার্থী এমএলএ যিনি পরে জিতেছেন, গোপাল সাহার উপরও গুলি চলেছিল। বাংলাদেশের বর্ডার এলাকা, চাঁপাই নবাবগঞ্জ কাছেই, একদম কয়েক কিলোমিটার দূরেই চাঁপাই নবাবগঞ্জ, মহতিপুর বর্ডার কমপ্লিটলি জঙ্গিদের হাতে। মুখ্যমন্ত্রীর নিজের মুখে নবান্নে বসে মালদার এসপিকে অপদার্থ বলা এবং তার সঙ্গে সঙ্গে বলা যে পুলিশের গাফিলতিতে আজকে তার খুব ক্লোজ একজন বহুদিনের কর্মী, সহকর্মী আজকে মার্ডার হয়ে গেল। এটা থেকে পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই পশ্চিমবঙ্গে পুলিশ প্রশাসন বলে আর কিছু নেই, পুরো সিস্টেমটাই কোলাপস করে গেছে। আপনার ওখানে তো আজকে আমার একজন পুরো সহকর্মীকে মার্ডার হয়ে গেল এসপির অপদার্থতার জন্য। নিরাপত্তারক্ষী সরিয়ে নেওয়ার যে দোষারোপ পুলিশের ওপরে মুখ্যমন্ত্রী করছে, সেটার উপরে অন্ধবিশ্বাস করলে কিন্তু একদমই হবে না। কারণ দেখুন, একজন কাউন্সিলর, তাকে যখন এসপি নিরাপত্তারক্ষী দিচ্ছে, নিশ্চয়ই এসপি নিজে থেকে নিরাপত্তারক্ষী দেয়নি, নিশ্চয়ই প্রভাবশালী কেউ এসপিকে বলেছে বা সুপারিশ করেছে, যার উপরে ভিত্তি করে সেইখানকার জেলা পুলিশ কাউন্সিলরকে নিরাপত্তারক্ষী দিয়েছে। কিন্তু তাহলে হঠাৎ করে যখন মুখ্যমন্ত্রী নিজে জানে যে তার উপরে এর আগেও একাধিকবার আক্রমণ হয়েছে, তাহলে তার থেকে নিরাপত্তারক্ষী হঠাৎ করে সরিয়ে নেওয়া হলো কেন? আর যখনই নিরাপত্তারক্ষী তার থেকে সরিয়ে নেওয়া হলো, তারপরেই তার উপরে আঘাত আসলো। তাহলে এর পেছনে বড় কোনো ষড়যন্ত্র যে রয়েছে, এবং সেই ষড়যন্ত্রের মধ্যে যে তৃণমূল কংগ্রেসের কোনো প্রভাবশালী যুক্ত আছে, এটা অন্ধ লোকেও বিশ্বাস করবে। আমার খুব পরিচিত একজন, আমার খুব সহযোদ্ধা, ফ্রম দ্য বিগিনিং আমার সাথে কাজ করছে, বাবলা সরকার, আজকে মার্ডার হয়েছে এবং পুলিশের গাফিলতিতে, অফকোর্স, কারণ ওর সিকিউরিটি আগে ছিল, উইথড্র করা হয়েছিল, ও আগেও অ্যাটাক হয়েছিল এবং ও মারা গেছে। শুধু মারবে বললে ভুল হয়েছে, বলা বাহুল্য দৌড় করে মেরেছে। যেভাবে আপনারা দেখেন না বিভিন্ন বাংলা সিনেমায়, হিন্দি সিনেমায়, যে ভিলেনদের দৌড় করে করিয়ে করিয়ে নায়করা মারে, ঠিক সেভাবে পুরোপুরি বলতে পারবেন ফিল্মি স্টাইলে এই দুলাল সরকার, যিনি মালদার ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর, মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কাছের, তাকে দুষ্কৃতীরা আজকে মেরে ফেললো। প্রাণ বাঁচাতে যখন দুলাল সরকার পিঠে গুলি খাওয়ার পরেও পার্শ্ববর্তী অন্য একটা দোকানে গিয়ে আশ্রয় নেয়, দুষ্কৃতীরা সেই দোকানে ঢুকে গিয়ে তার মাথায় দুটো গুলি করে সেই স্পটেই তাকে মেরে ফেলে। এখন প্রশ্ন হলো যে ওখানকার প্রত্যেকটি নেতা থেকে তৃণমূল কংগ্রেসের ছোট মাঝারি বড় প্রত্যেকেই জানে যে দুলাল সরকার মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত কাছের লোক। সুতরাং দুলাল সরকারকে কিছু করে দিলে আগামী দিনে তাদের যে কেউ ছাড় পাবে না, এটা তারা খুব ভালো করে জানে। তাহলে তারপরেও তারা এভাবে দুলাল সরকারকে হত্যা করলো কেন? দেখুন, তার কারণ খুব সাধারণ। এর আগেও একাধিকবার যখন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের উপরে অত্যাচার হয়েছে, এমনকি পানিহাটির তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তকে একদম ভর সন্ধেবেলায় একদম মাথার পেছনে বন্দুক ঠেকিয়ে তাকে গুলি করা হয় মাথার খুলিতে। ঠিক তারপরে দাঁড়িয়েও মানুষ দেখেছেন এবং দুষ্কৃতীরাও দেখেছে যে তার বিরুদ্ধে কোনো রকম কোনো ব্যবস্থা সেভাবে দুষ্কৃতীদের বিরুদ্ধে নেওয়া হয়নি। এমনকি অনুপম দত্তের বাড়ির লোক রাস্তা পর্যন্ত অবরোধ করেছে এবং পশ্চিমবঙ্গের পুলিশ এবং সিআইডি তদন্তেও তারা সন্তুষ্ট নয়। এরকম বারবার দেখতে দেখতে লোকাল তৃণমূল কংগ্রেসের নেতারাও বুঝে গেছে যে যার বিরুদ্ধে ক্ষোভ আছে তাকে যদি মেরে উড়িয়ে দেয়, একদিন, দুদিন, 3 দিন, 4 দিনে সবকিছুই ঠান্ডা হয়ে যাবে। কারণ বড় কোনো প্রভাবশালীর হাত ঠিক এসে সেই দুষ্কৃতীদের মাথার উপরে পড়ে যাবে, এটা তারাও বুঝে গেছে। তাই এই ধরনের কাজ করতে তারা সাহস পাচ্ছে, সত্যি কি পরিস্থিতি ভাবুন। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম কাছের লোক, শুরুর দিন থেকে এই লোকটা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে।
তারপরে নদী থেকে অনেক জল গড়িয়েছে, কিন্তু এই লোকটাকে কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রথম দিনকার মালদার তৃণমূল কংগ্রেসের নেতা যাকে এক নামে সবাই চেনে, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিনের সৈনিক, যেদিন মালদায় তৃণমূল কংগ্রেসের ঝান্ডা লাগানোর মতো কেউ ছিল না, সেদিন এই লোকটাই তৃণমূল কংগ্রেসের ঝান্ডা লাগাতো, কিন্তু একে মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন বিধায়কও বানায়নি, এমপিও বানায়নি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দল ভাঙিয়ে ওখানে কংগ্রেসের নেতাদের এমএলএও বানিয়েছে, এমপিও বানিয়েছে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যখন যাকে দরকার হয় তখন তাকে মমতা বন্দ্যোপাধ্যায় সেইভাবেই ব্যবহার করে, এবং যখনই কোনো ভালো কাজ করে যদি অন্য কেউ করে সেই ক্রেডিট নেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম ভাবে বসে পড়ে, ঠিক সেরকম ভাবে কোনো কাজ যদি মমতা বন্দ্যোপাধ্যায় করে বা এমন কোনো কাজ যেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশাসনের দিকে আঙ্গুল তুলবে, সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজের ডিসক্রেডিটটা ঘুরিয়ে দেয় অন্য কারোর দিকে। যেরকম ভাবে এই মালদার খুনের পেছনে যেই থাকুক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পুলিশের ওপরে দোষারোপ করেই দিয়েছেন, এসপিকে অপদার্থ বলেছেন, পুলিশের সেখানে গাফিলতি আছে বলে দিয়েছেন। তার মানে শুধুমাত্র পুলিশের ওপরে গাফিলতি আছে বলে পুলিশ মন্ত্রী তার দায়ভার থেকে তো এড়িয়ে যেতে পারে না। পুলিশ মন্ত্রীর তো উচিত, যে পুলিশ মন্ত্রী প্রত্যেকটা ক্ষেত্রে আজকের দিনে দাঁড়িয়ে তার নিজের দলের একজন কাউন্সিলরকে প্রোটেকশন দিতে ব্যর্থ, তার নিজের দলের একজন কাউন্সিলর প্রকাশ্য দিবালোকে দুষ্কৃতীদের হাতে খুন হয়ে যায়, তাহলে আজকে সেই পুলিশ মন্ত্রী কেন পদত্যাগ করবে না? আজকে যদি একজন দলের কাউন্সিলর, শাসক দলের কাউন্সিলরকে এভাবে মরে যেতে হয়, নির্মমভাবে হত্যা করা হয়, তাহলে বলুন তো পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ হিসাবে আপনার আমার নিরাপত্তাটা কোথায়? একবার ভেবে দেখুন তো, পশ্চিমবঙ্গে যারা বিরোধী দল করে সেই সমস্ত বিরোধী দলের নেতা কর্মীদের নিরাপত্তাটা কোথায়? কারণ কেনই বা হবে না? কারণ পুলিশ তো এই মুহূর্তে দাঁড়িয়ে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের চটি চাটতেই ব্যস্ত, কিভাবে কামাই করবে, বিভিন্ন থানা থেকে পয়সা তুলে কিভাবে ওপরে পাঠাবে, যাতে তাদের পোস্টিংটা ঠিক মতো হয়, তাদের ছেলে বউ মেয়েদের নিয়ে তারা সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে। এখন তো এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশ প্রশাসনের চিন্তা ভাবনাটাই সেটা। তাহলে একবারও দাঁড়িয়ে যদি মুখ্যমন্ত্রী এর আগে যতগুলো ঘটনা ঘটেছে যদি সেইভাবে করা কোনো ব্যবস্থা গ্রহণ করত, প্রথম 2-1 দিন আমরা দেখি পুলিশি তৎপরতা, তারপরে সব ফাইলে কিন্তু চলে যায় সেই আলমারির নিচে। তাই এইগুলো দেখার পরেই তো দুষ্কৃতীরা সাহস পেয়ে যায় না। তারা খুব ভালো করে জানে যে এই মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বারবার অপরাধীদের বাঁচানোর জন্য পাশে দাঁড়িয়েছে, এমনকি ধর্ষকদের বাঁচানোর জন্য পাশে দাঁড়িয়েছে। তাহলে কেন একবার খুন করে দিতে গেলেই 2-4 দিন, 5 দিন, 1 সপ্তাহ, তারপরে সবকিছুই ঠান্ডা হয়ে যাবে, কোনো না কোনো নেতার হাত আমাদের মাথার উপরে থেকে যাবে, সুতরাং আবার আমরা নির্দ্বিধায় আমাদের নিজের গন্তব্যস্থলে ফিরে আসতে পারবো, এটা সবসময় তারা মনে করে। তাই আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ দুষ্কৃতী রাজে পরিণত হয়েছে, দুষ্কৃতী রাজে পরিণত হয়েছে। কাল আপনার কাছে কেউ তোলা চাইবে, আপনি দেবেন না, আপনার মাথায় বন্দুক ঠেকিয়ে আপনাকে মেরে দিয়ে বেরিয়ে যাবে, কিচ্ছু করার থাকবে না আপনার। শুধু এটাই ভাববেন, এটাই ভরসা করবেন আর আশ্বাস রাখবেন, বাড়িতে বসে বলবেন মুখ্যমন্ত্রীর উপরে আমার ভরসা আছে, আস্থা আছে, সঠিক বিচার দেবেন। কারণ না বললে পাশের তৃণমূল কংগ্রেসের নেতারা এসে আপনাকেও থাকতে পারবে না, থাকতে দেবে না। সুতরাং আপনি জেনে বুঝেও আপনি সেই মুখ্যমন্ত্রীর উপরেই আপনাকে আস্থা রাখতে হবে, জানেন সেক্ষেত্রেও কিছু হবে না। কতদিন এই ভয় পেয়ে আপনারা নিজেরা বাড়িতে বসে থাকবেন? কতদিন শুধুমাত্র এই 500-1000 টাকা ভাতার জন্য এই প্রশাসনকে, এই সরকারকে, যারা প্রতিনিয়ত দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে, আজকে যারা পশ্চিমবঙ্গকে জঙ্গল রাজ্যে পরিণত করেছে, আজকে তাদেরকে ভোট দিয়ে আপনারা 3 বার ক্ষমতায় নিয়ে এসেছেন। একবার অন্তত জাগুন, নইলে আজকে ভাবুন শাসক দলের নেতারা যদি নিরাপদ না হয়, আগামী দিনে আপনিও নিরাপদ না, আপনার পরিবারের লোকও নিরাপদ না, আপনার সন্তানরাও নিরাপদ না, আপনার স্বামীও নিরাপদ না, কেউ নিরাপদ না। একবার এই জিনিসটা ভাবার অন্তত সময় এসেছে। আশা করি আপনারা এবার ভাববেন, এরপরেও যদি না ভাবেন আরো দেরি হয়ে যাবে, কোথায় পশ্চিমবঙ্গ রসাতলে তলিয়ে যাবে, আপনিও আর ভাবতে পারবেন না। আপনাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ, নমস্কার।